বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই খানজানালির বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ। বলো রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বলো রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। ওগো তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। জোরে চেহারা, ধন সম্পদ, এরপরে আপনার এই কণ্ঠ, এ কার দান? আল্লাহ। এইটা নিয়েও হিংসা কয়, কণ্ঠনে সুর দিয়ে ওয়াজ করতেছে। আয় হায়, কোন জগতে আছে? এখন সাবজেক্ট হলো রুহুল আমিন ফরিদি, সাবজেক্ট হলো রুহুল আমিন ফরিদি। ঠেকাও ঠেকাও। হায় আল্লাহ, মানুষ বুঝা গেছে। দেখলাম যতগুলো কমান্ড আছে, আল্লাহু আকবার। কিন্তু পৃথিবীর মধ্যে কোন বাংলাদেশের কোন মায়ের পুত বলতে পারেন রুহুল আমিন সিদ্দিকী কারোর সাথে রাব ব্যবহার করছে, কোনদিন কারোর আঘাত করে কথা বলছে, কাউকে কষ্ট দিয়ে কথা বলছে, এটা আমরা শিখি নাই। যতগুলো ওয়াজ দেখবেন কেন, আমরা যখনই আসি আমরা চাই যে আল্লাহ এই আসমানের জমিনের মধ্যে আমি বেশি দিন থাকবো না, হয়তো 10 বছর, 50 বছর, 80 বছর আমাকে বিদায় নিতে হবে। যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে যায়, বান্দার যদি কষ্ট দিয়ে যায়, এরা যদি আমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ ক্ষমা করবে না। সুতরাং এই চিন্তা আমাদের মধ্যে আছে। এই জন্য ফরিদি সাহেব কখনো জবান খোলে না। দেখবেন যত নবী নাই, যত এত তার বিরুদ্ধে কত ওয়াজ, বেলালের ওয়াজ নিয়ে কত, বেলাল রাদিয়াল্লাহু ভাই কোরআন থেকে যারা আলেম আছেন, কোরআন থেকে ওয়াজ করলে, হাদিস থেকে ওয়াজ করলে, ব্যাখ্যা বিশ্লেষণ উনি এইটুক করলে, এইটা দ্বারা মানুষ বুঝতে পারে না। তার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এরপরে শানে নজুল, ব্যাখ্যা, এগুলো বিস্তারিত আলোচনা যদি না করে একটা আলোচনা ফোটে না। জোরে বলেন ঠিক কিনা? কিছু মালার কথা বলতে হয়, মালার কথা বলতে হয়। আর এখন আপনি জিনা বলবেন এটাই ভুল, এটাই ভুল, এটাই ভুল। এ কোন জগতে আসলাম? আল্লাহ। আবার মুসলমান বাবারা শুনে নাও, গাউসুল আজম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি পীরদের সম্রাট, যারা তিনি এখন ইন্তেকাল করেন নাই। রাসূল বলে আলা সাবধান, আমার কর্তৃপক্ষ ভাইয়েরা বলছে ওলি আল্লাহদের শান একটু আলোচনা করতে, এই জন্য শুরুতেই আলোচনাটা করে যায়, তারপরে আমি আলোচনা করব অন্যদিকে। আমার বাজানেরা সবাই জানে রুহুল আমিন সিদ্দিকী মানুষের চেহারা দেখে আলোচনা করে। আমার ভিতরে কোনো এলেম নাই, ডিগ্রি যদিও নিছি কয়েকটা, যতই মূর্খ বলেন কিছু যায় আসে না। আমার এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না, কারণ ও মুসলমান 1 থেকে কামেল পর্যন্ত সবই তো ফার্স্ট ক্লাস, মোহন মালিক সেকেন্ড ক্লাস পাই নাই। তবে এটা একটা বিদ্যা অর্জন করা আর জ্ঞান অর্জন করা সমান নয়, পাস করার জ্ঞান অর্জন করা সমান নয়। তবু আমি বলে আকাশের নিচে জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ যদি 2-4টা দিনের কথা বলার সুযোগ দান করে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। এলেমের বাহাদুরি সারধনের গৌরব তুমি, এর কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি। আল্লামা রুমি, আল্লাহর মাহবুব বান্দাদের কি আওয়াজ! তাদের প্রথমই কথা আমার সাথে বলেন না, এলেমের বাহাদুরি সারধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি। বলেন কামেলের পদ তলে জীবন টুকু দাও। দেখ না ফরিদ করিল দান,   অমূল্য চক্ষুরত,
রিয়া দিল মহামূল্য সিংহাসন। বলকের বাদশা ইব্রাহিম আদম আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে বাসা বানাইলেন। আর আমরা নিজের অহংকার অহমিকা ভিতরে যে তাকাব্বুরি, পৃথিবীর মধ্যে আপনাদের দৌড় কোন পর্যন্ত জানি, এমনও কিতাবের নাম বলেন যা পৃথিবীর মানুষ নাম শোনে নাই, কিতাবে আনকারা যা নাম শোনে নাই কেউ, এমন একটা ফতুয়া দিয়ে এমন এক কিতাবের নাম বলে জর্ডান থেকে আনছি, মিশর থেকে আনছি, লন্ডন থেকে আনছি। এখন লোকজন ছায়া দেয় হইতেও পারে। আপনার দৌড় কোন পর্যন্ত তা আমি জানি। দীর্ঘ 30টা বছর একসাথে, 30টা বছর একই খাতার মধ্যে, একই ল্যাপের মধ্যে, এতদিন কোনো ভুল দেখলেন না, এতদিন কোনো অহংকার আসলো না, হঠাৎ করে স্লিপ মারলেন। আর স্লিপ মাইরাই যত দোষ, এখন খুলে দোষ বুঝতেছেন। এতদিন কোথায় ছিলেন আপনারা জানেন না? কথা কন না কেন? ছিলেন না? এই সমস্ত মানুষ যারা বন্ধু হয়ে মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ, এরা মানুষকে যে কোনো মুহূর্তে, কত মানুষ ওনার যখন কত কষ্ট করেছে ওনার জন্য আমি জানি, কেউ না জানলো আমরা জানি। মানত করেছে, রোজা মানত করেছে, যখন জেলখানাতে মানুষ রোজার মানত করেছে, দান ধ্যান করেছে। আমরা 15-20 দিন সফর করেছি, সারা বাংলাদেশ সফরকে তাদেরকে নিয়ে। একটা মানুষকে, একটা পীরকে কোনো মূল্যায়ন জানে না। এই সমস্ত আলেম বাংলাদেশে আলেম হয় কেমনে আমি বুঝি না মাঝে মাঝে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বাবারা শুনে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি কোরআন থেকে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 60 নম্বর আয়াত, এই জন্য আমি শুরু থেকেই কোরআনের একটা আয়াত নিয়েছি। আমার আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নামাজের আগালা নাই, যাকাতের আগালা নাই, হজের আগালা নাই। আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যে আমার আল্লাহ আলা ব্যবহার করেছেন। শুধু আল্লাহর কুরআন নয়, মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, দলিল খুঁজে নিবেন, নাম্বার বলে যায়, পৃষ্ঠা বলে যাব, তারপরে খুঁজবেন। আল্লাহর নবী বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন ভাবে আল্লাহর নৈকট্য হাসিল করলেন, এমন ভাবে আল্লাহর বন্দেগিতে থাকতেন, সদা সর্বদা আল্লাহর প্রেমে পাগল হয়ে যেতেন, এমন ভাবে মাওলারে খুশি করতেন আর কাঁদতেন চোখের পানিতে ছেড়ে, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি সবার কাছে ইসলামের দাওয়াত দিতে পারছি না, সবার মনটা রক্ষা করতে পারছি না, আল্লাহ আল্লাহ আমার কওমের, এই কওমের মানুষদেরকে আমি দ্বীনের দাওয়াত ঠিকমতো পৌঁছাতে পারছি কি পারছি না রে আল্লাহ। সারা রাত ধরে চোখের পানি ছেড়ে কাঁদতেন, দিন রাত 24টা ঘন্টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আই গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আই গাউস পীর আব্দুল কাদের, বলো আই গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি, তোমারি নামের ওসিলায়। মাই জানে না ছেলের খবর, জানে কর্মধারিণী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এই গাউসে পাকের মুখের বাণী শুনে তলে তলে মানুষগুলো ইসলামের পতাকা তলে আসতে শুরু করলো। গাউসে পাক যেখানে বসে আলোচনা করতে, সেখানে লোক জড়ো হয়ে যায়।
সেই জায়গার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহ্য করতে পারে না এক দুষ্টু জিন। এই জিনের সহ্য হয় না রে, চিন্তা করে আল্লাহ পাকের লানত প্রাপ্ত আমরা সারা জীবন বন্দেগী করলাম, জিন্দেগিটা বরবাদ করে দিলাম। আর গাউসে পাক এমন কি জাদু নিয়ে আসে, উনি যখনই বসে লোকজন জড়ো হয়ে যায়। ওনাকে আমি যে কোনো উপায় ওনাকে শেষ করতে হবে। উনি সাপের সুরত ধরে গাউসে পাক যখন ভালো করে খেয়াল করবেন কথাটা বলে যায়, যেহেতু বাংলাদেশটা অলি আল্লাহদের দেশ, আগে অলি আল্লাহদের কথা বলি, যেহেতু ছোট ভাই নবীদের কথা বলছে, যতগুলো ওয়াজ আছে দেখবেন আমার নবীর প্রেম কবর নিয়ে আমার আলোচনা হয় বেশি। কারণ আমার জিন্দেগি এই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সব কিছু পড়ে থাকবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে হাবিবের প্রেম নিয়া। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী বলে পাগল, জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো। গাউসে পাক যখনই আলোচনা করতে বসেন, ওই জিনটা সাপের সুরত ধরে সবল মারার চেষ্টা করে, গাউসে পাক আক্রমণ করার চেষ্টা করে। একদিন গাউসে পাক হঠাৎ করে যেমন বাতি চলে গেছে, আলোচনা করতে করতে হঠাৎ করে বাতি চলে গেছে, বাতি লিবে গেছে, আর সাপটা শিয়া গাউসে পাকরে একবারে প্যাঁচদা ধরেছে, একদম গায়ের মধ্যে প্যাঁচ ধরেছে। জনগণ দেখে এই এলাকার যারা সামনে ছিলেন সবাই পালায়া চলে গেছে, কিন্তু গাউসে পাক বিন্দু মাত্র প্রেশান হয় নাই, বিন্দু মাত্র টেনশন করেন নাই। উনি ইবাদত করতেছেন, কোরআন পড়তেছে, আল্লাহর কোরআন আলোচনা করতেছেন। ওনার ওয়াজ বন্ধ হয় না, ওয়াজ শুরু করেছে রে মুসলমান, এই ওয়াজটা বন্ধ হয় নাই। উনি চোখের পানি ছেড়ে ছেড়ে জনগণকে আলোচনা শোনাইতেছে, জোরে জোরে চিল্লায়া বলা। উনি আলোচনা, ওনার আলোচনা বন্ধ হয় নাই, আলোচনা ওনার বন্ধ হয় নাই। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগা শুনে নিবেন। যাকে বড় পীর বলা হয়, অনেকেই জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী। অনেকে আবার গাউসে পাক বলতেছে, অনেকে বুঝতে পারতেছেন না, চিন্তা করে এটা আর কি। ও মুসলমান শুনে নাও, এবার সাপটা যখন ছেড়ে দিয়ে চলে গেলেন, গাউসে পাককে তার মুরিদানরা জিগায়, হুজুর দেখলাম ওই সাপটা আপনাকে আক্রমণ করার জন্য আসলো, আপনাকে জড়িয়ে ধরলো, কিন্তু আপনি তো একটু বিচলিত হলেন না, টেনশন করেন নাই। আল্লাহর ওলি বলে, বাবা শুনে নাও, আমি যখন আল্লাহর কোরআন পড়তেছিলাম, ইসলামের দাওয়াতের জন্য আমি আলোচনা করতেছিলাম, ওই দুষ্ট জিন সাপ আমার কোনো ক্ষতি করতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আমি তো আলোচনার মধ্যে আছি, আল্লাহর নবীর প্রেম আমার অন্তরে ভরপুর, আমি আল্লাহর গোলাম। সাধারণ একটা সাপ দেখি কিসের ভয়? আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ, এইরকম আলোচনা করতে লাগলেন। একদিন নয়, দুদিন নয়, আবার কিন্তু গাউসে পাকের কাছে বললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। বিদায় দিলেন, হুজুর বিদায় দিলেন, কিন্তু দুষ্ট সাপ, দুষ্ট জিন পিছু ছাড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কিছু দুষ্ট মানুষ আছে, তারা যদিও চলে যায় কিন্তু পিছু ছাড়ে না। জোরে কোন ঠিক কথা কোন? চলে যাবে, তবে স্বামীর নামে মামলা করবে, স্বামীর জেল খাটাবে, কয় ভাত খাবো না, ওরও খাতে দিব না। কথা কয় না? আছেন এরকম? মারহাবা, জনাব মোহাম্মদ আবুল বাশার খান সাহেব আসছেন। আর কে? আল্লাহু আকবার।
আজকের মাহফিলের প্রধান অতিথি আবু হানিফ সর্দার সাহেব আসছেন, আল্লাহ তুমি সদাগর সাহেব আসছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সিলেটের মানুষ আমাদের এলাকায় ঘটনা কি, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা কি জেলা সিলেট? ও আপনাদের এলাকার কপাল খুলছে, মারহাবা বলেন না, আল্লাহ কবুল করুক। গতকালকে সিলেটে প্রোগ্রাম করেছিলাম, সিলেট জমিতে আমরা তো এত ফেসবুকে দিই না, কারণ আমি দেখবেন না কোথাও এগুলো দিয়া পছন্দ করি, নিজের হাতে কোনোদিন একটা গজল কোনো কিরাত এগুলো আমি ফেসবুকে দিই না ছোটবেলা থেকে। এখন তো মিডিয়া গুলো যায় তাই দেয়, আমার চিন্তা কখনো আমার এই চিন্তা ছিল না আমি ভাইরাল হবো, কারণ আমি জানি যে এর ভিতরে কথা বললেই দোষ হবে, যার ভুল হবে, যে কাজ করে তারই ভুল, ঠিক কিনা? যে কাজ করবে তারই ভুল। এই যে যিনি এখন মাহফিল সাজাইছে ভুল ধরলে তারই ধরবে। আমার মুসলমান বাবারা শুনে নাও, কিন্তু দুষ্ট জিন বলে আমি যাদের আল্লাহ মানব জাতির জন্য অভিশপ্ত হইলাম, এ আমার মাওলা। কিন্তু গাউসে পাক তো দিনে দিনে দলে ভারী লাগায় মানুষ হয়ে যায়, কোনো ক্ষতি করতে পারলাম না। কিন্তু আমিও পিছে ছাড়া জিনিস না, আমি গাউসে পাককে দেখে নিব, একদিন নয় দুদিন নয়, এরকম অনেক দিন আবার পিছে লাগলেন, কিন্তু গাউসে পাকের কোনো ক্ষতি করতে পারলেন না। একদিন মুসলমান গাউসে পাক বসে আছে, হঠাৎ সাপ ধরে, সাপের রূপ ধরিয়া গাউসে পাককে আবার আক্রমণ কামড় দিতে গেলেন, কামড়াতে পারলেন না। এবার গাউসে পাক আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নবীজির প্রেমের দুরূদ পড়ে। এটা গাউসে পাক যখন আমার নবীর প্রেমের মালা গলায় নিয়ে গো, যখন আমার আল্লাহর পাগল হইয়া গাউসে পাক আমার মাওলার জিকিরে মাশগুল আছে, সাপ তখন বললেন হুজুর আমি হলাম দুষ্ট জিন, আপনার কাছে পরিচয়টা দিয়ে যায়, আর জীবনেও কোনোদিন আপনার ক্ষতি করতে চাব না, আপনি আমাকে তওবা পড়ায়া দেন, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। আমি ছিলাম দুষ্ট জিন ও মুসলিম জিন, সুতরাং জিনের বাচ্চা হলো আমি মুসলমানদের পছন্দ করতাম না। আজকে আপনার এতদিন ধরে আপনার পিছে লাগলাম, আজকে দেখ আমার বুঝ এসে গেছে, কারণ আপনি দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আপনি একমাত্র আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে কামদেন, দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয় আপনি। সেহেতু আমি আর দুনিয়া চাই না, আর দুনিয়ার মধ্যে কোনো ইমানদারের ইমান নষ্ট করতে চাই না। আপনি আমাকে বায়াত করা দেন, আমি আপনার মুরিদ হতে চাই। অসংখ্য জিনেরা আল্লাহর ওলি গাউসে পাকের মুরিদ ছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খালি মানুষ ছিল না, গাউসে পাকের অসংখ্য মুরিদ ছিল জিনেরা। অমুসলিম জিনগুলো গাউসে পাকের আদর্শ দেখে, গাউসে পাকের ইসলামের দাওয়াত দিয়া দেখে, গাউসে পাকের নবীর প্রেম দেখে অন্তরে তারাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। এই জন্য এই সমস্ত আল্লাহর ওলিরা মনে নেই, রাসূল বলে মেরকাত সরে, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এ দুনিয়ার মুসলমান, এই গাউসে পাকের মুখের বাণী শুনে তলে তলে মানুষগুলো ইসলামের পতাকা তলে আসতে শুরু করলো। গাউসে পাক যেখানে বসে আলোচনা করতে, সেখানে লোক জড়ো হয়ে যায়, সেই জায়গার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহ্য করতে পারে না এক দুষ্ট জিন, এই জিনের সহ্য হয় না রে, চিন্তা করে আল্লাহ